আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে খেতে বসে পড়লাম। আজকে হচ্ছে আলুর ভর্তা, ডাল ভর্তা, তারপরে হচ্ছে চাটনি, পাতলা আম দিয়ে ডাল রান্না করেছি। খুবই মজা, আসলে ভর্তা-ভর্তি হলে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায় আরকি। মানে তরকারি থেকে মনে হয় যে ভর্তা দিয়েই খেতে ভালো লাগে বেশি। আমার মতো কার, কার এরকম সবাই একটু কমেন্টে জানাবেন। এই যে প্রথমত আমি ডাল ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। একদম মজা হয়েছে ডাল ভর্তা, কি বলবো? আমি কথাই বলতে পারছি না। মন চাচ্ছে যে আবার খেয়ে নেই, এরকম একটা অবস্থা। আসলে অনেকদিন পরেই ভর্তা করা হয়েছে। অনেকদিন ভেবেছি যে ভর্তা করব কিন্তু করা হয় না। কোনোরকমভাবে তরকারি একটা না একটা রান্না করা হয়ে যায়। তো ভাবলাম যে আজ রান্না করবই ভর্তা। তো এই যে একের পর এক লোকমা দিয়ে নিচ্ছি ডাল ভর্তা দিয়ে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে খেতে বসেছি আর আমার ছোট ননদ এসেই বলতেছে যে ও ভাত খাবে, কিন্তু ও খাবে না। ও জান্নাতের মতো একদম। জান্নাতেই হচ্ছে বড় বোন আর মানবী হচ্ছে ছোট বোন। ও সকালবেলা এসেই বলে, এই মারিয়া পাকের কথা না বসতে না বসতে আসলে ও যেখানেই দেখবে আমাকে মারিয়া বলে ডাক দিবে। আসলে ননদ থাকলে এরকমই হয়, তাই না বলেন? খুবই ভালো লাগে। আর দুষ্টামি কি বলবো, দুষ্টামির পরিমাণ এত বেশি করে। এদিকে পানি রেখেছি, পানি ফালাই দিতে আসে, ওদিকে ছুটাছুটি করা শুরু করেছে খাবারের মাঝখান দিয়েই। যাই হোক, বাচ্চারা মনে হয় এরকমই হয়। এদিকে শিফামা কোনো রকমই ভাত খাচ্ছে না। ও বলতেছে, আম্মু আমার প্লেটে ভিডিও করো, আমি খাচ্ছি। মানে ও এরকমই করে, মেখে মুখে ফালায় রাখে। এর একটা অবস্থা। খাওয়ার পর ওকে খাইয়ে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু বসে রয়েছি। ঘুম থেকে উঠে আসলে দুপুরে ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না এখন কয়েকদিন ধরেই। এই যে মানে কাঁচা হলুদের গাছগুলার একটু ভিডিও করে নিচ্ছি। বিকালবেলা খুবই সুন্দর ঠান্ডা বাতাস। আজ অত গরম নেই, ঠান্ডা ঠান্ডা বাতাস বাইতেছে। এই আর কি, মনে হয় পানি উঠবে, এই একটা অবস্থা, জোয়ারের পাটা পানি। তো এদিকে আমি সীতাফল গাছের একটু ভিডিও করে নিলাম। মানে সীতাফল না, আতাফল। মানে খুব আমাদের কুমিল্লায় ভাষা বলে শরীফা ফল, আর এদিকে শুনি আতাফল বলে শরীফাকে। যাই হোক, একটা হলেই চলে, আমরাই খাবো ফল। তো খুঁজছি আর আপনাদের মাঝে দেখানোর জন্য কিন্তু পাচ্ছি না। এদিকে আমার হাঁসগুলা বন্দি করবো। ওই যে দেখেন, এনির শাশুড়ি এনিকে একটা হাঁস দিয়েছে খাওয়ার জন্য সাদা, ভিতরে সিট পরা। তো এক সাইডে দাঁড়িয়ে আছে, এটা ভয়েতে কি বলবো। যাই হোক, আমার আশাটার জন্য একটা হাঁসও শান্তিতে নেই। ও এত দৌড়াদৌড়ি করে, হাঁসগুলাকে শান্তি মতো খেতেও দেয় না। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।